হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। অ্যাকচুয়ালি এত কিছু পাচ্ছি আমি, মানে আমার কাছে যেগুলো পাচ্ছি অনেক বড় ব্যাপার। আর যেগুলো আমি কোনোদিনও ভাবিনি, যেগুলো স্বপ্নেও হয়নি, সেগুলো হচ্ছে। তার জন্য থ্যাঙ্কস টু ইউটিউব, যারা তোমরা রয়েছো, যেসব দর্শকরা রয়েছো, যাদের জন্য আজকে এই চ্যানেলটা দাঁড় করাতে পেরেছি। আমার মনে হয় তারা আমার কাছে সবচেয়ে বড় দান, ভগবানের দান। যেখান থেকেই আসুক, যে স্টারের জন্য আসুক, তাকে তো সবসময় ধন্যবাদ। এবং আমি তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যেসব স্টাররা, যেসব অভিনেতা অভিনেত্রীরা আমার সাথে কোঅপারেট করেছে, তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি যাই কাজ করি না কেন, যেটাই করি না কেন, কিন্তু ফেস ভ্যালু, মানুষের কাছে একটু হলেও পরিচিতি আমাকে এই ইউটিউব দিয়েছে। এই দর্শকরা আমাকে ভালোবাসা দিয়েছে। এই বেসটা হয়েছে, সাবস্ক্রাইবার বেস যেটুকুই হয়েছে, তার জন্য কিছু ভালো ভালো জায়গায় আমার হয়তো রিচ হয়। আজকে সাবস্ক্রাইবার্স একটু না থাকলে তো ইউটিউবে ইমপ্রেশন পাঠায় না। এবং সেই জন্য বেশ কিছু জায়গাতে আমাকে অনেক ভালো কেউ দেখছে। এবং ভালো ভালো কিছু জায়গায় যাই আমি, তো সেখান থেকে আমি বুঝতে পারি যে কি ধরনের অডিয়েন্স বেস তৈরি হচ্ছে বা কিছু। তো যে গিফটের বিষয়টা অ্যাকচুয়ালি বললাম, সেটা আমার কাছে অ্যাকচুয়ালি অনেক বড় গিফট। আমার মনে আছে, আমার তো অঙ্কুশদার বাবা মায়ের সঙ্গে খুব একটা পরিচয় নেই, সাক্ষাৎ নেই। জেঠু জেঠিমা ওনারা প্রিমিয়ারে আসেন। আমাদের তো হিরোদের সঙ্গে, হিরোইনদের সঙ্গে কারবার আমরা যাই, একটু বাইট ফাইট হয়তো প্রিমিয়ারে গেলে নিই। তো সেটুকুই। তো বাবা মায়ের সঙ্গে সেভাবে আহ কোনো কথা বলবো বা কিছু পরিচয় করা, সেরকম কিছু তো কখনো ছিল না মনের মধ্যে। আর অঙ্কুশদার বাবা মা বলে কথা, তারকা, ওরকম একজন শ্রেষ্ঠ তারকা, অন্যতম বাংলা, তার বাবা মা। তো সেটা তো কোনোদিনও হয়নি, সুযোগ হয়নি, পরিচয় হয়নি। তো প্রিমিয়ারে আমি গেছিলাম, মির্জা ছবির প্রিমিয়ারে গেছিলাম, আমার সৌভাগ্য হয় সেখানে যাওয়ার। এবং আমার সেখানে গিয়ে লাস্টে ওখানে প্রসূনদা বলে একজন আছেন অঙ্কুশদার প্রোডাকশনের। তো দাদাকে আমি আসার সময় বলি যে দাদা, একটু অঙ্কুশদার বাবা মা দুজন জেঠু জেঠিমা একসঙ্গে রয়েছে, তো একদম প্রিমিয়ারের শেষে আমাকে একটা, ওদের সঙ্গে একটু পরিচয় করে একটা ছবি করে দিও না দাদা, একটা ছবি তুলতে চাই একসাথে। অ্যাকচুয়ালি আমার মা অঙ্কুশদার মাকে ভীষণ পছন্দ করে। মানে অঙ্কুশদার মা দেখতে এত সুইট, এত মিষ্টি একজন, তো মা আমার টিভিতে দেখেছে বিভিন্ন ইন্টারভিউ বা কিছু। এবং অঙ্কুশদা ইন্ডিয়া দি যেহেতু আমাদের বাড়িতে এসেছিল, তো আহ, একটা আলাদা ইন্টারেস্ট আছে আর কি, আমাদের কাছে একটা সেন্টিমেন্ট, একটা ইমোশন। অঙ্কুশদা এবং ইন্দিরা দি দুজনেই। তো ওদের যে কোনো কিছুতেই আমাদের প্রচন্ড একটা ভালো লাগা রয়েছে। যখন টিভিতে হয়, আমার পুরো পরিবার আমরা দেখি হাঁ করে, আমাদের সেই দিনটা মনে পড়ে। আমরা ভীষণভাবে সেই দিনটা মনে করি, এনজয় করি, যে একটা স্পেশাল দিন আমাদের, মেমোরেবল দিন আমাদের পরিবারের কাছে। কারণ আমরা তো কোনোদিন ভাবিনি যে আমাদের বাড়িতে কোনো হিরো আসবে বা কিছু, আহ, কিছুটা হলেও আমাদের সঙ্গে সময় কাটাবে, কথা বলবে। অ্যান্ড অঙ্কুশ দ্বারা এত ভালো মানুষ, অঙ্কুশ এবং ইন্দিরা দি দুজনই দুজনই এত ভালোভাবে মিশে যায়। মনে হয়নি যে অত বড় স্টার কেউ আমাদের আহ, সাথে কথা বলছে বা কিছু। তো যাই হোক, অঙ্কুশ দা একটা ইমোশন আমাদের কাছে, যেটা বললাম, দিদি এবং দাদা দুজনেই। তো তার মা স্বাভাবিকভাবেই আমাদের কাছে একটা আলাদা জায়গা, আমাদের বাড়ির প্রত্যেকের কাছে বা আমার কাছে বলো। তো লাস্টে ওই কারণে ছবি তুলতে গেলাম, এন্ড যখন ছবিটা তোলা হয়ে গেল, তখন তারপর কথাবার্তা বলছিলাম। এন্ড জেঠিমার কাছ থেকে যে গিফটের কথাটা যেটা পেলাম, যে বিশাল প্রাপ্তিটা, সেটা হচ্ছে যে জেঠিমা আমাকে বললো আমি তোর ভিডিও দেখেছি। আর সেদিনকে দাদাকে নিয়ে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম। আর তার আগেও বেশ কয়েকটা ভিডিও বললেন জেঠিমা যে আমি দেখেছি, তোকে আমি দেখেছি, তুই এইটা নিয়ে বললি না। আর আমি যে যে কথাগুলো বলি আমার ভিডিওতে, সেইগুলো জেঠিমা প্রত্যেকটা জিনিস বলে দিলেন। মানে আমি কি বলেছি, বা আমি সিনেমা নিয়ে যেটা আমি বলেছিলাম একটা ভিডিওতে, যে আমি সিরিয়াল নিয়ে কাজ করতাম, আমি তো সিনেমা নিয়ে কিছু কথা বলিনি। তো সিনেমার দিকে আসার চেষ্টা করছি, যা যা ছিল প্রতিটা জিনিস জেঠিমা বলে দিলেন। তো এর চেয়ে বড় গিফট আমার মনে হয় যে আমার কাছে আর কিছু ছিল না। আর আমি জেঠিমাকে বললাম যে আমার চ্যানেল বানানোটা সার্থক। মানে দাদার মা আমার ভিডিও দেখেছে আর আমাকে সবকিছু বলছে, এর চেয়ে বড় আর আমার কাছে কিছু হতে পারে না। তুমি আমাকে যা দিলে না জেঠিমা, মানে এটা আমার কাছে বিশাল প্রাপ্তি, আমি ভাবতেও পারি না। মানে দাদার মা যে আমাকে চিনতে পারলো কিছুক্ষণের জন্য দেখে, মানে এটা আমার কাছে বিশাল শান্তি, বিশাল প্রাপ্তি, বিশাল একটা ভালো লাগার জায়গা। খুব আনন্দ পেয়েছি আমি। তো আমি খুব খুশি হয়েছি, আমি বাড়িতে এসে মাকেও বললাম, আমার মাকে বললাম, সবাইকে আমি বললাম। আমার খুব আনন্দ হয়েছে যে জেঠিমা আমাকে চিনতে পেরেছে, একটা দুটো ভিডিও দেখেছে, বলেছে। তো আমার কাছে বিশাল বড় গিফট এইটা। তো এইটা আমার মনে হলো যে আমি দর্শকদের কাছে শেয়ার করে নিই। অ্যাকচুয়ালি সবটাই তো দর্শক, তোমরা দেখেছো বলেই, দেখো বলেই রিচটা পায়। সব ভিডিও হয়তো আমার ভালো চলে না, কিছু কিছু নতুন জিনিস আমি ট্রাই করি, সেগুলো হয়তো ভালো চলে না। কিন্তু কিছু ভিডিও আমার খুব ভালো চলেছে। আমার দেখো, আমার চ্যানেল অনুযায়ী তো আমার সেরকম খুব বেশি ভিডিও নেই যতটা আমাদের ক্যাটাগরিতে হওয়া উচিত। আমি বিশাল যে ইন্টারভিউ করে ফেলেছি, প্রচুর সময় দিয়ে দিয়েছি, প্রচুর কনসিস্টেন্ট, তাও তো নই। তারপরও যে রিচটা পাচ্ছে, বা ওরকম লেভেলের একজন স্টার, তার মা আমাকে চিনেছে, রেকগনাইজ করেছে, দেখেছে,
এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। আর দাদার যে ট্রেলার রিভিউটা করেছিলাম, সেইটা অঙ্কুশদার এখানে সব বড় বড় ইউটিউবার রিভিউয়ারদের যে সব রিভিউগুলো শেয়ার করা হয়েছিল, তার মধ্যে আমারও ছোট্ট একটা অংশ শেয়ার করা হয়েছিল, যেটা দেখে আমি মোটিভেটেড হয়েছি আর মনে হয়েছে যে না, আমাকে সিনেমা নিয়ে বেশি করে কাজ করতে হবে, রেগুলারলি কাজ করতে হবে। তো সবই তোমরা তোমরা দর্শক, তোমরাই ভগবান, তোমরা পাশে রয়েছো, এভাবে পাশে থেকো, এটাই রিকোয়েস্ট থাকবে। তোমরা যদি পাশে থাকো না, যে কোনো কষ্ট সাধন করতে পারবো। তো তোমরা আজকে ছিলে বলেই এই সমস্ত ছোটখাটো এক্সপিরিয়েন্স গুলো, ভালো লাগার মুহূর্তগুলো আমার জীবনে আসছে। তো আমার সমস্তটাই তোমাদেরকে ডেডিকেট করা থাকবে সারা জীবনের জন্য।